সারা দেশে বসন্ত বরণে ব্যস্ত মানুষ। চারুকলায় বসন্ত উৎসবে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, আর ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন সাহা। শুরুতেই যুক্ত হব মোহনার সঙ্গে। মোহনা, উৎসবে আজ কি কি আনুষ্ঠানিকতা থাকছে আর কি কি খবরই বা রয়েছে, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, দক্ষিণা হাওয়ার দুয়ার খুলে গেছে। বাসন্তী বাতাসের দোল মানুষের মনে মনেও লেগে গেছে। তারই দোলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে চারুকলায় গানে নাচে বসন্ত বরণের সকল উদযাপন চলছে। সেই সাথে আপনাদেরকে দেখাতে চাই বসন্ত বরণে কেউ বা করেছে হলুদ, কেউ বা বাসন্তী, কেউ বা সবুজ, কেউ হাতে রেখেছে ফুল, আর কেউ মাথায় গুঁথেছে। সব মিলিয়ে বসন্ত উদযাপন নিয়ে সবাই মধ্যে যে আনন্দের দোল দেখা যাচ্ছে, যা বসন্তের সজীবতাকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। বাতাসে বাতাসে বসন্তের যে সজীবতা বা বসন্তের যে সতেজতা, তা যেন মানুষের মনেও লেগে আছে। তাই তো সকাল সকাল উঠেই বসন্তের হাওয়া গায়ে লাগাতেই সকলে চলে এসেছে, ছুটে এসেছে বসন্তের আনন্দে মেতে উঠতে। সেই জন্য আপনাদেরকে দেখাতে চাই প্রাঙ্গণে যারা সুন্দরী রমণী রয়েছে, তারা সকালে চলে এসছে এবং বেশিরভাগই ছবি তোলায় ব্যস্ত, সাজাগুজোর পরে, এবং ছবি তোলার পাশাপাশি নিজেদেরকে রাঙিয়ে তোলার পাশাপাশি উপভোগ করছে জাতীয় বসন্ত উৎসবের নানা আর যে আয়োজন, সেই বসন্তের আয়োজনে মুগ্ধ হয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, নির্মলেন্দু গুণ সহ অনেক কবিরাই লিখে গেছেন শত শত কবিতা। তৈরি হয়েছে নানা প্রেমের উপাখ্যান, নানা প্রেমের উপন্যাস। সেই সাথে আপনাদের জানাতে চাই আজ কেবল বসন্ত বরণে তাই নয়, আজ ভালোবাসা দিবসও। পশ্চিমা ভ্যালেন্টাইন্স ডের যে প্রভাবটা আমাদের বাংলাদেশেও পড়েছে একদম বসন্তের দিনে, যেদিন পহেলা ফাল্গুন, সেদিনই উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস। তাই আমরা দেখতে পেয়েছি যে কেবল পরিবার পরিজন নিয়েই নয়, অনেকে ভালোবাসার মানুষের সাথেও এসেছেন বসন্ত উদযাপনে এবং বসন্ত উৎসবে রাঙিয়ে দিতে নিজেদেরকে। এবং সেই সাথে বসন্তের যেই আমেজ, সেই আমেজ কিন্তু আজ এই চারুকলার প্রাঙ্গণে লেগেছে। এবং সেই সাথে বসন্তের আয়োজন নিয়ে বেলা 11টা কিংবা 12টা পর্যন্ত চলবে এখানকার জাতীয় বসন্ত উৎসবের আয়োজন। তো চারুকলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে বসন্তের সর্বশেষ সংবাদ। এবার আমরা চলে যাব ভোলার ছোটন সাহার কাছে। আমাদের সহকর্মী অপেক্ষা করছে বসন্তের আয়োজন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে। মোহনা, আপনি যেমনটি বলছিলেন, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত, প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে। এবং আমরা দেখেছি এই দিবসটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে এবং বিভিন্ন রিসোর্টগুলোতেও আমরা দেখেছি যে বিভিন্ন আয়োজন রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এবং যেহেতু একই সাথে আজকে বিশ্ব ভালোবাসা দিবসও, তো এই দুটি দিবস একই সাথে থাকার কারণে বিশেষ করে তরুণ তরুণী এবং নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, কারণ এই দিনটিতে আসলে প্রিয়জনকে ভালোবাসা যে কথা জানানোর যে দিন, সেটি কিন্তু আজ। এবং বলা যায় যে তরুণ তরুণীরা ফুলের সাজে সজ্জিত হয়ে এবং প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার জন্যই কিন্তু তারা প্রিয়জনকে গোলাপ উপহার তারা দিয়ে থাকেন এবং তাদের ভালোবাসার যে অনুভূতি সেটি প্রকাশ করে থাকেন। তো আমরা একজন তরুণীর সাথে কথা বলবো, আমি তার কাছে জানতে চাইবো ভালোবাসা দিবসের অনুভূতি কেমন আপনার কাছে। আসলে এই দিবসটিতে খুবই একটি স্পেশাল দিবস। প্রত্যেকটা বছর প্রত্যেকের সাথে ভালোবাসার মুহূর্ত কাটানোর মতো একটি দিবস। তো আসলে ভালোবাসার দিবসটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য না, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথেই কিন্তু এই দিবসটি আমরা উদযাপন করতে পারি। তো আমার কাছে দিবসটি খুবই আনন্দময় এবং আমরা চাই এই দিবসটি আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর করে কাটাক। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা আসলে ভালোবাসা দিবসের যে উৎপত্তি, সেই উৎপত্তি সম্পর্কে যদি একটু জানাতে চাই, রোমান সম্রাট ক্যালিয়াস 200 খ্রিস্টাব্দে তার সৈন্যদের কিন্তু বিবাহ নিষিদ্ধ করেন, কারণ তিনি মনে করতেন বিবাহিত পুরুষেরা যুদ্ধে অংশ দিতে অনাগ্রহী হবেন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়ান এক যুবক যার নাম ছিলেন
ভ্যালেন্টাইন তিনি গোপনে বিবাহ সম্পন্ন করতেন। তার এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্রাট তাকে মৃত্যুদণ্ড দেন এবং 14 ফেব্রুয়ারি তাকে শিরচ্ছেদ করা হয়। ভালোবাসার জন্য তার আত্মত্যাগকে স্মরণীয় করতে পরবর্তী এই দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং এই ভালোবাসা দিবসটি এবং বসন্তবরণ দিবসটি নানা দেশে নানানভাবে উদযাপিত হচ্ছে এবং এটি বিভিন্ন অনুষ্ঠান কিন্তু থেকে বিশেষ করে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো কিন্তু হয়ে থাকে এবং আজও ভোলাতে কিন্তু বিভিন্ন রকমের আয়োজন রয়েছে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে কিন্তু রয়েছে। আমরা জেনেছি বিভিন্ন রিসোর্ট রয়েছে, বিভিন্ন পার্কগুলো রয়েছে এবং ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন এই বসন্ত বরণ এবং একই সাথে যে ভালোবাসা দিবস, এই দুটি দিবস পালনের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখেছি উদযাপনের লক্ষ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তো এ ছিল আমার কাছে বসন্ত বরণ এবং ভালোবাসা দিবস নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। চারুকলা এবং ভোলা থেকে বসন্ত বরণ উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা এবং ছোটন সাহা।